কমিটি বিলুপ্ত ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে নিজেদের কার্যক্রম বুঝিয়ে দিতে জাতীয় ক্রীড়া পরিষদে হাজির ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি। 10 মে কমিটির মেয়াদ শেষ হয়। এদিন বাকি 25টি ফেডারেশনের অ্যাডহক কমিটির খসড়া ক্রীড়া পরিষদকে হস্তান্তরই ছিল সার্চ কমিটির মূল এজেন্ডা। ফেডারেশনগুলোর কমিটি দেয়া ছাড়াও গঠনতন্ত্র নিয়েও কাজ অনেক দূর এগিয়ে নিয়েছে ক্রীড়াঙ্গন সংস্কারের সার্চ কমিটি। তবে কাজ অসম্পূর্ণ রেখেই নিজেদের দায়িত্ব ছাড়লেন কমিটির সদস্যরা। সার্চ কমিটির 4 সদস্যের উপস্থিতিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের কাছে জমা দেয়া হয় নিজেদের প্রস্তাবিত অ্যাডহক কমিটি এবং ফেডারেশনগুলোর অসম্পূর্ণ গঠনতন্ত্র সংস্কারের সুপারিশপত্র। তবে ফেডারেশনগুলোর কমিটির কাজ শেষ হলেও গঠনতন্ত্র পরিবর্তন নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। কন্টিনিউ করতে হবে আমাদের গঠনতন্ত্রের কাজটা নিয়ে, কেন ওইটা আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। খুব সম্ভবত গঠনতন্ত্রের কাজটা নিয়ে হয়তো নতুন কিছু একটা প্রজ্ঞাপন বা কিছু একটা আসতে পারে, হয়তো ওখানে আমরা থাকবো, হয়তো নতুন কেউ এসে থাকতে পারে। এই সার্চ কমিটি 70% যেটুকু করেছে সেটাও কিন্তু আজকে ওনাদেরকে দিয়ে দিয়েছে। যেহেতু একটা সময় বেঁধে দেওয়া হয়েছিল, এই সময় বেঁধে দেওয়ার মধ্যে যতটুকু অগ্রগতি হয়েছে সেটা তাদেরকে জানিয়ে দিয়েছেন। এখন বাকি অংশটা এই সার্চ কমিটির সদস্যদেরকে দিয়ে ওনারা করিয়ে নেবেন কিনা, অন্য কাউকে দিয়ে করাবেন, এটা একান্তই মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এর মধ্যে কিছু আইনি বিষয় রয়ে গেছে যে কমিটির মাধ্যমে হবে নাকি এটা অন্য কোনো নাম নিয়ে হবে। একটা কমিটি একটা গঠনতন্ত্র করবে কি করবে না, এই বিষয়গুলি রয়ে গেছে দেখেই এই জিনিসটা এখন পরবর্তীতে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। এদিকে যুব ও ক্রীড়া উপদেষ্টার গ্রিন সিগন্যাল পেলেই প্রস্তাবিত নামগুলো যাচাই বাছাই করে প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রণালয়। আর গঠনতন্ত্র পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত আসতে অপেক্ষা করতে হতে পারে আরও কিছুটা সময়। আমরা আজকে অবশিষ্ট যে সমস্ত কমিটিগুলো আছে তার সিলগালা খামবদ্ধ অবস্থায় রিপোর্টটা পেয়েছি। যেহেতু আমাদের মাননীয় উপদেষ্টা জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা সেটা প্লেস করব এবং মাননীয় উপদেষ্টা মহোদয়ের সম্মতিক্রমে পরবর্তীতে এটার প্রজ্ঞাপনটা জারি করা হবে। যে কোনো একটা গঠনতন্ত্র করতে হলে এর স্টেকহোল্ডার কনসালটেশন ভেরি ইম্পর্ট্যান্ট, তো এটার জন্য একটু সময়ের প্রয়োজন। তো যেহেতু আমি এখানে নতুন যোগদান করেছি, মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে আলাপক্রমে আমরা পরবর্তীতে এই কমিটি কাজ করবে নাকি কিভাবে এটা এগিয়ে নিয়ে যাব সেটা পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। জানা যায় সার্চ কমিটির সদস্যদের নিয়েই নতুন নামে কমিশন গঠন করে ফেডারেশনগুলোর গঠনতন্ত্র পরিবর্তনের কাজ করতে চায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা।